দুবরাজপুর থেকে আমগুলো আনার পরে সব্বাইকে দেওয়া হয়েছিল। বেশ কিছু আম এখনও বাড়িতে ছিল, সেগুলো মা কিছুটা গুড় আম করলো আর বাকিগুলো ঘরেই রাখা ছিল, কখনো আম সেদ্ধ কখনো চাটনি করার জন্য। আজকে দুপুরবেলাতে হাতে সময় পেয়ে এই 3টে আম পুড়িয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে আমগুলো দিয়ে এখন নতুন ট্রেন্ডিং হয়েছে চিকেন রান্না, সেই চিকেন করব। কিন্তু সেটা আর হয়ে উঠল না সময়ের অভাবে। দুপুর গড়িয়ে যখন বিকেল হলো তখন ভাবলাম এই আমগুলো দিয়ে তাহলে আম পান্না বা আমের শরবত করে দিই। কিছুটা রেখে দেবো, যদি বাড়তি থাকে তাহলে আমরাও এই গরমে রোদে সৌমি যখন আসে তখন আমাদেরও খাওয়া হবে। বাড়িতে আজকে মা বেশ কিছু পুদিনা পাতা নিয়ে এসেছিল, সেগুলোই জলে দিয়ে রেখে দিয়েছিলাম, বেশ ফ্রেশ ছিল। পোড়া আমের সঙ্গে স্বাদ মতো একটু চাট মশলা, নুন, চিনি আর একটু বরফ দিয়ে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। ফ্রিজে সাধারণত আমি খাবার জল দিয়ে আইস কিউবগুলো করি। এরপরে 2টো গ্লাসে ভালো করে ঢেলে পুদিনা পাতা দিয়ে আর একটু আইস কিউব দিয়ে সার্ভ করলাম। বাবুটা কি গো? কি রে এটা? না ভালো হয়েছে। কি রে এটা? আমের মনে হচ্ছে আম। দারুণ সুন্দর হয়েছে, পুদিনা পাতার গন্ধ উঠছে, আমের ভালো টক হয়েছে। খুব সুন্দর হয়েছে। তোর আছে না, না? এটা গরমকালের হেলদি ড্রিঙ্ক। পারফেক্ট। পারফেক্ট। ঠিক বলেছো। এই গরমে অবশ্যই বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।